নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল শর্ট টাইম এক্সপ্লোরার অরবিন্দ। আর আমি অরবিন্দ নিয়ে এসেছি আরও একটা অফবিট প্লেসের ভিডিও তোমাদের জন্য। তো আজকের ভিডিওতে আমি বেলপাহাড়ির ঢাঙ্গি কুসুম জায়গাটা তোমাদের এক্সপ্লোর করে দেখাবো। আর এর আগে কিন্তু আমি ঝাড়গ্রামের বেশ কিছু জায়গা তোমাদের এক্সপ্লোর করে দেখিয়েছি। আশা করি ভিডিওগুলো তোমাদের ভালো লেগেছিল। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। বেলপাহাড়ির এই রাস্তা দিয়ে সোজা চলে যাব ঢাঙ্গি কুসুমের দিকে। বেলপাহাড়িতে কিন্তু অনেক ঘোরার স্পট আছে, সেগুলো আমি ভিডিও শেষে তোমাদেরকে বলে দেবো। এখানে তোমরা কি কি জায়গায় এসে ঘুরবে, কি কি অফবিট প্লেস আছে। আর বেলপাহাড়ি কিন্তু ঘুরতে মোটামুটি একদিনের বেশি টাইম লাগবে, প্রায় 2 দিন লেগে যাবে। তো আজকে আমি মেনলি এক্সপ্লোর করব ঢাঙ্গি কুসুম। এরপরেও আমি বেলপাহাড়ির অনেকগুলো টুরিস্ট স্পট তোমাদের দেখাবো। সেগুলো দেখতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর কলকাতা থেকে বেলপাহাড়ির ডিস্টেন্স কিন্তু 197 কিলোমিটার। তোমরা যদি ডিরেক্ট বেলপাহাড়ি আসতে চাও তাহলে তোমরা গাড়ি নিয়ে আসতে পারো, বাইকে করে আসতে পারো। আর তা না হলে ট্রেনে করে আসতে হবে। ট্রেনে করে আসতে গেলে প্রথমে ঝাড়গ্রাম নামতে হবে, ওইখান থেকে তোমাদের গাড়ি ভাড়া করে এখানে আসতে হবে। আর বেলপাহাড়ি থেকে ঢাঙ্গি কুসুমের দূরত্ব 16 কিলোমিটার। আর এখানে তোমরা আসতে গেলে অবশ্যই গাড়ি ভাড়া করেই আসবে, কারণ এখানে লোকাল ভেহিকেলসের কোনো অপশান নেই, মানে সেরকম বাস টাস চলে না। তো এই রাস্তা দিয়ে আমরা চলে যাব এখন ঢাঙ্গি কুসুমের দিকে। জায়গাটা খুবই সুন্দর, আশা করি তোমাদের ভালো লাগবে। তো গাইজ, আমার ফেসবুকে একটা পেজ আছে যেটার নাম শর্ট টাইম এক্সপ্লোরার অরবিন্দ। তো ওই পেজে আমি বিভিন্ন ঘোরার শর্টস ভিডিও ছাড়ি এবং ফটো পোস্ট করি। আশা করি আমার ভিডিও এবং শর্টস তোমার ভালোই লাগবে। যারা যারা ফেসবুক ইউজ করো অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করো এবং পোস্টগুলোকে লাইক করো আর কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগলো। তো গাইজ, এখন আমরা চলে এসেছি ঢাঙ্গি কুসুমে। এটাই ঢাঙ্গি কুসুমের একদম টপ ভিউ পয়েন্ট। আর এখান থেকে নিচটা দেখতে খুব ভালো লাগে। আশা করি এই জায়গাটা তোমাদের খুব ভালো লাগবে। তো এইসব জায়গায় আসলে কিন্তু অবশ্যই ব্যাগে করে জলের বোতল আর কিছু খাবার ক্যারি করবে, কারণ এখানে কিন্তু সচরাচর খুব একটা দোকানপাট নেই। আর এগুলো পুরো অফবিট এরিয়া, মানে পুরো জঙ্গলের ভেতর। এখানে কিন্তু গ্রাম বসতি খুবই কম। আর এই জায়গাটা খুবই ভালো। এখানে বর্ষাকালে আশেপাশে যে ছোট ছোট ঝর্ণাগুলো আছে সেগুলো জলে ঢলে যায়। এখন যেহেতু সিজন নেই তার জন্য এখন একটু ওয়েদার ড্রাই আছে। আশা করি তোমরা যদি এখানে বর্ষার পরে আসো তো আরও বেশি তোমাদের জায়গাগুলো ভালো লাগবে দেখতে। এই জায়গাটা কিন্তু খুবই স্লিপারি, কারণ এটা পুরো পাথুরে এরিয়া আর বালি এরিয়া। এর জন্য এখানে হাঁটাচলা করার সময় অবশ্যই সাবধানে হাঁটাচলা করবে, আর খুবই এবড়ো খেবড়ো। এই জন্য যদি আশেপাশে গাছ থাকে তো সেই গাছকে সাপোর্ট করেই তোমরা হেঁটো। আর যেখানে যেতে পারছো না তো সেসব জায়গায় যাওয়ার দরকার নেই যদি রিস্ক মনে হয়, কারণ এখান থেকে যদি পড়ে যাও তাহলে কিন্তু অবশ্যই হাত পা কাটবে আর ফ্র্যাকচার হতে পারে, কারণ পাথরগুলো খুবই শার্প। এসব জায়গায় কিন্তু বর্ষাকালে
এই ছোট ছোট গর্তগুলোতে কিন্তু জল ভরে থাকে। আর কিছু কিছু ঝর্ণা আছে, সেগুলো কিন্তু বর্ষাকালে ভালোই জল থাকে সেসব জায়গায়। আর বন্ধুরা, আমি তোমাদের বলেছিলাম যে বেলপাহাড়ির যে ঘোরার জায়গাগুলো আছে সেগুলো তোমাদেরকে আমি বলবো। তো এখন আমরা যেটা আছি সেটা হলো ধাঙ্গি কুসুম। এছাড়া বেলপাহাড়িতে আছে গুড়াসিনী হিল, খান্ডারানী লেক, কেটকি স্প্রিং, খানরাঝোড় ফরেস্ট, লালজল কেভ, ঘাগরা রিভার রক, ট্যারাফিন ড্যাম আর খোয়াবগঞ্জ। তো এইসব জায়গা তোমরা ঘুরে দেখতে পারো। আমিও এইসব জায়গা তোমাদেরকে দেখাবো। এর জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো গাইজ, ইনস্টাগ্রামে আমি অনেক ঘোরার ভিডিও শর্টস ছাড়ি। তো ইনস্টাগ্রামে অবশ্যই অরবিন্দে জোয়ারদার লিখলে আমার অ্যাকাউন্ট পেয়ে যাবে। তো সেখানে গিয়েও তোমরা অনেক ঘোরার জায়গার শর্টস দেখতে পারবে আর ফটোও দেখতে পারবে। তো বন্ধুরা, আজকে আমার ভিডিও এখানেই শেষ হচ্ছে। আশা করি আমার ভিডিওটা তোমাদের ভাল লাগলো। আর অবশ্যই যদি ভাল লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করে দিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো নেক্সট ভিডিওগুলো দেখার জন্য।